সেরাবগান নাটকটা, হ্যাঁ, নর্থ বেঙ্গলে একটা শো হচ্ছে, নর্থ বেঙ্গলে ডবল শো ছিল, হ্যাঁ, খুব সম্ভবত তুফানগঞ্জে। তার আগেও কয়েকটা শো করেছি, পরপর করছি তুফানগঞ্জের ডবল শো। এবং ফার্স্ট শো যে হয়ে গেল, আবার সিরাজুল দেয়, বাদল তোমাকে দাদা ডাকছে। আমি গেছি, গিয়ে দাঁড়িয়েছি, বাদল তুমি যে আলোটা করছো, বুঝে করছো, এই বুঝে করছো মানে কথাটা হচ্ছে যে এই যে সেরাবগান নাটকে একটা সময় ওই ক্যান্ডেল লাইটস কতগুলো দিয়ে যায়, সভাসদরা আছে না, একটা লাইট দিয়ে যায় এবং সেরাবগান ওই একটার পর একটা সলিলোকে সংলাপ বলতে থাকে এবং একটা আলো নেভাতে থাকে। শেষ আলোটা থাকে একটা সামনের থেকে ফুটলাইট মুখের মধ্যে, এটা স্কিম ছিল আর কি, দেওয়া থাকতো এবং শেষ আলোটা নিতে অন্ধকার হয়ে যাবে। এই ছিল স্কিম। আমি কী করেছি, বেশ কয়েকটা শোয়েছি আমি আমার মতন করে ওই যে ওই সভাসদেরা ওইটা রেখে যেত, আমি ওই সাইডের আলোগুলোতে অ্যাম্বার করে দিতাম। ছোটো একটা ছোট্ট ওই অ্যাম্বার ছিল আর কি, এটা ধরার জন্য অ্যাম্বার দিয়ে একটা বেশ অ্যাম্বিয়েন্স করে দিতাম। ভালো লাগতো, আমারই ভালো লাগতো। হ্যাঁ, অজিতদা থেকে বলে তুমি কি বুঝে করছো, দেখতে ভালো লাগছে, ঠিক আছে, সব ঠিক আছে, মানলাম, তুমি তো বুঝে করছো না, বুঝতে হবে ওরা কী করতে চাইছে। ওরা আমাকে ভাবলো পাগলা, আমি পাগল, এই আমাকে ওইখানে ল্যাম্পগুলো রেখে দিয়ে মোমবাতিগুলো লুকিয়ে দেখছে আমি কী করি, গিয়ে মেন অফ করে দিয়েছে। এটা কোথায় পেলে রং? আমি তো মাথা নিচু করে দাঁড়িয়ে চুপ করে। আলো তো আলোই, যে এই যে আমাকে একটা আলো দিয়ে তোমরা ধরেছো, এটা তো আলো। এবং এরপরেও তো তুমি আমাকে নানান রকমভাবে আমার ব্যাকলাইট দিয়ে, সাইড লাইট দিয়ে, রং দিয়ে তুমি আমাকে আলোটা করতে পারতে। কোন আলোটা তোমার সাথে যাচ্ছে আমার এই বিশেষ এই নাটকের সাথে, সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একটা নাটক তৈরি হচ্ছে, নাটকটা হচ্ছে অকারণে আমি লাল নীল হলুদ দিয়ে ভরে দিলাম, তা না। ওই যে বলছিল অজিতদা আমাকে সেদিন ধরেছিল যে কেন তুমি এটা করবে, তাই যে আলোটা তুমি করবে তোমার সাথে যাতে যুক্তি থাকে, লজিক থাকে, অকারণে দিও না। অকারের দিনেই সব গণ্ডগোল হচ্ছে। তুমি যতই বিবর্তন হচ্ছ, যতই আছো, তুমি আলোটা আলোই তো। একটা মোমবাতির সামনে বসে তুমি অভিনয় করছো, মোমবাতিটাও তোমার কাছে আলো। যতই পরিবর্তন আসো, যতই আসো, সে বেশি করে আলো দিচ্ছে, বেশি করে দেখছে, তার নাটকের একটা গ্যাঞ্জারাস তৈরি হচ্ছে, তাতে লাভ নেই। তুমি কি নাটকটার মধ্যে পৌঁছতে পারলে, কী বলতে চাইছে নাটকটা, সেই জায়গাতে কি পৌঁছতে পারলে? তাপসদা তো ওই ভয়ঙ্কর কাজটা করে ফেলেছিল, কয়েকটা কৌটো দিয়ে ওই জল, হ্যাঁ, রবিশঙ্করের ওই মিউজিক, একটা জল, ভয়ঙ্কর একটা জাস্ট কয়েকটা কৌটো, এখন লাগে না, এখন জলের রোলার বসিয়ে দেয়, আরও দামি দামি সব আছে, কিনতে পারে। আনন্দটা কোথায়? তুমি এই যে আমি বাদল দাস বসে আছি এইখানে, ধর একটা আমি প্রেম করছি বসে, প্রেমের জায়গা, আমার পাশে একজন আছে, আমাদের এই যে আলো একটা মেরেছে, আমরা দুজনের সঙ্গে কথা বলতে আমরা দুজনে একদম প্রেমের করে গেলাম, ডুবে যাচ্ছি। এই আলোটা তুমি কাটলে না, এই পিছন থেকে একটা রং ধরল, ওয়াম কালার, যে কালারটা এইটাকে রিলেট করে আর কি দৃশ্যটাকে, এবং সামনে একটা পিরিয়ডে সামনের আলোটা মুছে দিয়ে এই আলোটা রেখে তুমি আমাকে কেটে বার করে দিলে। তুমি কোথায় পাবে এটা? অত আলো দিয়েও তুমি এটা পারবে না, যা দুটো আলো দিয়ে কাজ করবে তুমি পারবে। যে সূর্য উঠছে আকাশে, দুনিয়ার আলো ঠালো দিয়ে আকাশে সাইকেল, আমার সূর্যের আলো ঠালো দিয়ে হয়তো যে সূর্য উঠছে, জল চলছে, হ্যাঁ, কিচ্ছু না। দেখো তুমি, আমি বলছি যে তুমি এই সময় আর ওই সময়ের কথা বলছো, যে এত আলো দিয়েও একটা সাইকেল আমার ওই দৃশ্য করা যায়, যে আলো জ্বলছে, এই জ্বলছে, তোমার ভোর হচ্ছে, সূর্য জবাকু সময় সংখ্যা সঙ্গে করে মন্ত্র উচ্চারণ হচ্ছে, ভালো লাগছে দৃশ্যটা। কিচ্ছু নেই, কিছু সাদা পদ্মাও নেই, কালো, তুমি উইংয়ে দাঁড়িয়ে আছো, উইংস থেকে মঞ্চের সামনের থেকে গিয়ে উইং টু একটা উইং দেখা যায়, শুরু করলে কিন্তু একটা হালকা আলো বেরিয়ে চলে, লাল ভরে আলো, তুমি সংলাপ করলে কোথাও তো তুমি মিল পাচ্ছ ওই আলোটা আর এই আলো। ছবিটা কিন্তু একই, ওইটার থেকে বলছে এই ছবিটা ভালো, যেটা আগে ছিল।
এই লাল আলোটাই যখন খুন করতে যাচ্ছে তুমি, হ্যাঁ, এই আলোটাই আবার ওইখান থেকে আসতে পারে, তখন তোমার অ্যাক্টিংটা কি যাচ্ছে, তুমি মার্ডার করতে যাচ্ছে, এই আলোটা কিন্তু তোমাকে সে একই কাজ করে যাচ্ছে। সুতরাং তোমাকে বুঝতে হবে, ব্যবহার করতে হবে যে কী আলোটা দিয়ে কীভাবে তুমি কোন কাজটা করবে। তার জন্য অত বিশাল আলো লাগে না। ইদানিং প্রচুর ব্যাকলাইট আছে দেখছি আলোতে, আমাদের নাটকেই লাগে, প্রচুর আলো লাগে, চোখে মুখে আলো নেই, চোখে মুখে অসুবিধা হচ্ছে আলো দেখতে। এবার কী হয়, মঞ্চে বসে আছি, চোখে মুখে আলো নেই, সংলাপ বলছে, ভালো সংলাপ, তুমি কিন্তু তোমার কান পারমিট করবে না যে কী বলছে। কেন বলো তো? তোমার চোখ দেখতে পাচ্ছে না তো কী বলছে, মুখটাকে ভালো করে পরিষ্কার দেখতে পাচ্ছে না, সংলাপ তখন তোমার কানে ঢুকবে না। এই চোখ আর কানে রিলেটেড দুটো, হ্যাঁ। সুতরাং তুমি যাই ব্যাকলাইট করো, যাই মারো, তুমি মুখ চোখগুলো দেখাও। আরে বাবা, লোকগুলো ভালো করে কত কষ্ট করে অভিনয় করছে, ওই জন্য অজিতদার বলছি, দেখো যাই করো, হ্যাঁ বিদ্যুৎ, যাই করো যেন আমাকে দেখা যায়, আমি যেন অভিনয়টা যেটা করছি সেটা মানুষের কাছে পৌঁছে যায়, সেটা যেন বড়দের মধ্যে সমুদা করেছেন, রুদ্রদার কাছে এক কথা, অজিতদার কাছে এক কথা, এটা আমার কোনো কানে গীতে দিয়েছি বা পেরেকের মতো। আমি দেখবো আমার সমস্ত নাটকের, এই যে 400 নাটক করেছি, কোথায় কিন্তু এরকম করিনি, কোথায় আমি আর চোখ মুখটা আগে যারা অভিনয়টা করছে কষ্ট করে, সেইটাকে রেখে তারপরে যা ডিজাইন করেছে। পরিবার হয়নি, পরিবার করো। শ্বাস প্রশ্বাস যোগার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আদার মতো বসে থেকো না, শুরু করো। এই জন্য বলি আমার সঙ্গে 5:30টার সময় ওঠো, তখন তো এই লোটে মাছের মতো পড়ে পড়ে ঘুমো। আরে কি, আরে মাথাটা একটু খাটাও না, তখন 16 বার বললে, এখন আর 20-22 বার করো। আজ সারাদিন এটাই করো। এবারে কোনটা? কোন আসন? টেনে বজ্রাসনে বসবে। দাঁড়াতে কে বললো? চাপ দিয়ে বসো। দাঁড়া, না দাঁড়ালে বসবো কি করে? পিঠ সোজা, ডিপ ব্রিদিং, নাক দিয়ে নেবে, মুখ দিয়ে ছাড়বে। দাঁড়া। করতে থাকো, আসছি। কবার হলো? 12। কথা না, 20 বার হলে পরেরটা যাবে। কথা জিজ্ঞেস করলে উত্তর দিয়ে বাজাবে না। চলো চলো চলো, পরেরটা। হ্যাঁ, এই পরেরটা কোনটা যাবে? একদিন ধরে করছো, কোনটা কার পরে করে, কিভাবে করে, কিচ্ছু মানে আরে বলো না, সবই তো একঘেয়ে লাগে, বলো না। আবার পা টেনে বজ্রাসনে বসো। তবে হ্যাঁ, এইটা কিন্তু সাংঘাতিক। আমরা কাজ করতে হঠাৎ যখন কাজটা একটা অন্য নিজের মতন করে ফেলেছি, পরে যখন বই ঘাটছি বা কারোর সাথে আলোচনা করছি, তখন জানা যাচ্ছে যে এটা তাপসদা আমাদের আগে করে দিয়ে চলে গেছে। আমি আমার অজান্তেই কাজটা করেছি যে তাপসদা আগে করে গেছে। এরকম হয়েছে, একটা নাটকে আমি কাজ করছি, তাপসদা বসে নাটকটা দেখছে, হ্যাঁ, দেখতে দেখতে নাটকটা সেই শেষ হয়েছে। থিয়েটনের, মানে সলিলদার নাটকে, থিয়েটনের কী নাটকটা আছে আমার ঠিক মনে পড়ছে না, একটা বিদেশি নাটকে কাজ করতে শেষ হয়েছে। তাপসদা উঠে এলেন, এই বাদল কই? আমি তো ভয় কী হলো, চলে এসেছি। তুমি কেন এই ধরনের নাটকে আলো করবে? তোমার লাইটটা কেন এরকম হবে? আমি এই লাইটটা কত বছর আগে করে গেছি। না আমি তো জানি না তো এরকম না, তোমাকে কে বলেছে এসব কাজ করতে? হ্যাঁ, তুমি কেন এইটা করবে? তুমি একটু অন্যরকম করবে। তো এরকমই, মানে আমি অনেক কাজ করেছি, আজ কাজ করার পর যখন মেলাচ্ছি, কবে তাপসদা এইসব কাজ করে চলে গেছে। তুমি এই যে ধরো, এই যে একটা নাটক তুমি যে করতে করো, ধরো এই যে একটা তুমি ধরো নতুন একটা নাটক তোমার কাছে এলো, যে তোমায় বললো যে বাবলদা তুমি একটু করে দাও, তো তুমি কিভাবে অ্যাপ্রোচ করো, মানে কিভাবে সেই নাটকটাকে অ্যাপ্রোচ করো, যে কিভাবে তুমি জিনিসটাকে? না, এটা হচ্ছে কি, নাটকটার মধ্যে পড়তে নাটকটার মধ্যে ঢুকে পড়ি, তারপর স্ক্রিপ্টটা পড়ো। হ্যাঁ, এবং যেখানে বুঝতে না পারি তখন আমরা ওদের জিজ্ঞেস করি, পাশের ছেলেটা কেউ থাকলে তাকে জিজ্ঞেস করি। অনেক সময় না লজ্জাবোধ হয়, জিজ্ঞেস করবো, আর ভিতরতে ইগো হয়, ওকে জিজ্ঞেস করবো কেন, এরকম একটা হয়। আমার ওইটা ছিল না, আমাকে জিজ্ঞেস করতাম কী বলতে চাইছেন বলুন, এখানে কী, কেন, কিসের জন্য, এসব বলতে আমি নাটকটা যেটুখানি পড়ে জেনেছি, বাদবাকিটা ওদের কাছ থেকে পুরোটা আমি আমার মতো করে নিয়ে নিয়েছি। লোককথা, এই লোককথা নাটকেও তো তোমার ওই রকম ছিল, যে জগন্নাথকে পুড়িয়ে মারছে এক জায়গায়, আরেক জায়গায় ভজন গাইছে, দেখেছো তো?
লক্ষ্য করতে বললো কিছুই না। ওইখানে ভজনের ওপর জাস্ট একটা ছোট আলো দিয়ে রেখেছি, এখানে এই দিয়ে উপরে একটা আলো, মানে উপর থেকে ছেলেটাকে পুড়িয়ে মারছে, ছোট্ট উপর থেকে একটা ফেনেল দিয়ে জাস্ট একটু রং, একটু লাল রং দিয়ে একটু ফাটিয়ে দেওয়া হয়েছে, এদের উপরে আলো করছে, হচ্ছে না কিছুতেই মালটা মিলছে না। কী করবো তখন সেদিকে বললাম কিছু লাল কাপড় নিয়ে আসুন তো, লাল শালু কাপড়, বুঝতে পারছে না। হ্যাঁ, তো ওদের ভাষার গন্ধ না, সাধু মানে গাদ্দার নেবে। এবার নিয়ে এলো, তার মধ্যে দিয়ে একটা হলুদে কাটলো, কেটে দিয়ে ওদের ওই আলো তৈরি করা হলো, যে ওড়াতে আরম্ভ করলো, এবং উপর ওই আলোটা পড়ছে, ফ্লিকার করছে, এই আলোটা হচ্ছে, এই আগুনটা ভালো লাগছে। তখন তোলা থেকে টর্চ দিয়ে ওই ওর বডিটার মধ্যে ওরকম ফ্লিকার করে যাচ্ছে। এটা অসাধারণ একটা তৈরি এফেক্ট। এই কাজ করতে দেখতে তুমি যদি ইনভলভ হয়ে যাও নাটকটার মধ্যে, এবং নাটকটা তুমি বুঝতে পারো, ডিরেক্টর যদি তোমার মাথায় বসিয়ে দিতে পারে, হ্যাঁ, তাহলে তুমি এটা পারবে, যে কোনো আলো ছেলেরা পারবে, কাজটা করতে পারবে। এই যে ওপরে আলো ব্যবহার অনেক অসুবিধা। উপরে আলো আমাদের যে মঞ্চগুলো ছিল, এই মঞ্চে উপরে আলো ব্যবহার করতে গেলে খুব অসুবিধা হতো আর কি। হয়েছে প্রচুর আলো উপর থেকে, এখন তো মানে ওপরে আলো আলাদা করেই লাগাতে হয়, প্রচুর সব উপর থেকে আলো লাগিয়ে দেওয়া হয়, কেন? যাতে ওই সাইড থেকে লোকজন আর্টিস্টের সুবিধা হয়, এইখান থেকে বেরিয়ে যেতে, ওখান থেকে বেরিয়ে যেতে, সেখান থেকে বেরিয়ে যেতে কোনো অসুবিধা না হয়। স্টেজের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয় না, সাইডে স্ট্যান্ড, এই জায়গাটার থেকে কোথাও একটা ওই ভাবনা চিন্তা হয়েছে, কিন্তু এটা খুব বড্ড বাজে লাইট হয়। আমি আবার নিশ্চিন্তে বলে দেবো, আমি একদম একটা ওপর থেকে একটা আলো পড়ছে, এই আলোটা মুখে এইখানে পড়বে, চোখ মুখ এখানে দেখা যাবে, তাকে ফ্ল্যাট দিতে আবার ওইখান থেকে একটা আলো করতে কয়েকশো আলো লাগায় না, কাজটা ভালো, ফ্ল্যাট লাইটের মতনই হয়। যে যাই বলুন, আমি এই বলে যাচ্ছি যে এই কাজটা হয় না, থিয়েটারটা চায় না এই কাজটা, এটাকে জোর করে থিয়েটারে ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। থিয়েটারের কাজ ওইটাই সাইড থেকে ধরে, যেইটা থিয়েটার চায়, দরকার হলে দুটো আলো দিয়ে থিয়েটার হোক, সে এখনকার থিয়েটার হোক, তখনকার দিয়ে দেওয়া। এটা বলছিলাম যে বাংলা নাটকে দুখানে আলো যাত্রা দিয়েছি, থিয়েটার হয়েছে কল্পমূল না কি একটা নাটকে, দ্বিজেন্দার নাটক আমি দেখেছি, এই সে জয়কে কাজটা করতে দুটো স্পট জ্বালিয়ে রেখেছে প্রত্যেকটা নাটক। নাটক তো চায় না যে অত অকারণে করা, কিছু জায়গা আছে এনইডি বা অন্য যা, তারা সেইভাবে ডিজাইনটা করে ফেলে, তাদের হাতের কিছু নেই। আমি যে এই যে নর্থ বেঙ্গলের থেকে আসে মাঝে মাঝে, শিলিগুড়ির থেকে কিছু দল আসে, আমার খুব হাসি লাগে, ওরা একটা লিস্ট পাঠিয়ে দেয় যে আমার নাটকের ডিজাইনটা এই বাবুদা, আপনি এই আলোগুলো দেবেন, দুটো ছেলেকে দেবেন। আমি লিস্টটা টেবিলে ফেললাম, আলোগুলো জ্বালালাম, দেখছি ওই হলে যেই আলোগুলো আছে, যেই আলো দিয়ে ওরা কাজ করেছে, সেই ডিজাইনটাই পাঠিয়ে দিয়েছে, হলের ওই আলোটা। কেন, কিসের জন্য? ওরা আলাদা করে তো কিছু করেনি, যে যেখানে যে আলো পায় সেইভাবেই কাজ করে, তারপরেই সেটাকে চাপিয়ে দেওয়া হয়। তা তো নয়, আমার নাটক একটা লাইট চাইছে, একটা লাইটে কাজ হচ্ছে, সে আফগানে দুটো লাইট, তিনটে লাইটে কাজ হচ্ছে, একটা ফুটলাইট আর দুটো চাইবে, ওখানে দেবো কেন? আমি দিয়ে সেগুলো খুব কুচ্ছিত কাজ হয়। আর এইটা তো আজকের না, দীর্ঘদিন ধরে হয়ে আসছে। সেই আগে মানে প্রাচীন দিকে তো দেখা যাচ্ছে যে যখন নাকি থিয়েটারে আলো ছিল না, ল্যাম্প জ্বালিয়ে হ্যাজার জ্বালিয়ে করছে, তখন অভিনেতার সামনে গিয়ে হ্যাজার নিয়ে গিয়ে অভিনয় করেছে, যে অভিনয় করছে তার সামনে যেত, আবার যে করছে তার সামনে যেত, এইভাবে হয়েছে আগে। সেইটা পরিবর্তন ঘটতে এসছে। একটা সময় তো আলো ছিল না, তারপর আস্তে আস্তে আলো তো এত বিশাল আলো চলে এসছে, এবং ওই ফলোটাও এখন অনেক করে না, চেঞ্জ করে, লোক তখন প্রচুর লাগে, কিন্তু ফলোটা করা যায়। ফলোটা আমি বিদেশে কিছুদিন আগে বিদেশেও গিয়েছিলাম, তারাও ফলো করছে, দূর থেকে দুখানা আলো দেবে, ফলো করছে, ফলো করে, লাগে, প্রয়োজনে লাগে, যে সবসময় যে একটা ফলো ব্যবহার করতে হবে তা কোনো লাগে না। এবং সূক্ষ্ম হাতে যদি এই আলোটা ব্যবহার করা হয়, তবে তুমি যেটা বলছে না যে আলো একটা ঘুরছে, সেটা তুমি বুঝতে পারবে না। যে অপারেটর সেই যদি তার সূক্ষ্ম বোধ বুদ্ধি দিয়ে আলোটা চালায়, টের পাবে না যে একটা আলো কোথাও তোমাকে ফলো করে যাচ্ছে। দুই প্রান্তে দুজনে বসে কথা বলছে, দুটো ছোট আলো দুদিকে ছোট্ট করে ধরে, ফলোর একটা জার্নি আছে, ফলো এই প্রান্ত থেকে ওই প্রান্তে যায়, একটা রে ধরা পড়ে স্টেজে, যে এই সামনে যে লোকটা আছে, গ্রোস লাইট ধরা পড়ে, ওদিক থেকে যে আলোটা আসে, এগুলো যখন পড়ে দেখা যায়।
এবং ফুট থেকে ব্যবহার করলো, এইখানে ফুট থেকে ব্যবহার করলো, ফুট থেকে ব্যবহার করে মুখের সামনে একটা ফুট লাইট, এবং ফুট লাইটটাও যখন ধাক্কা মারি একটু কোনো কারণে যদি সে ডিমারটা মাপের বেশি তুলে ফেলে, ওইটা বাম্পস করে ওইখানে যাবে। আর টপ লাইট তো আবার তোমার কথা আছে, করতেইও করছি। ইহা প্রধানত দুই ভাগে বিভক্ত, যথা জয়েন্ট অ্যানাটমি মানে সামান্য শারীরবিদ্যা, আর ডেসক্রিপটিভ অ্যানাটমি মানে নির্দেশক শারীরবিদ্যা। পাগল পাগল, খালি ঘরে কতগুলো বেঞ্চের সামনে দাঁড়িয়ে গলা ফাটিয়ে যাচ্ছে। গাছে না উঠতেই এক কাঁদি, আরে বাবু নিজের পড়াটা আগে শেষ কর, তা না শিক্ষাদানে ব্রতী হলেন। সে তো ওই খুদি পণ্ডিত আর হেয়ার সাহেবের দাক্ষিণ। কেন ওই ছাত্ররাই তো সব ছড়া বেঁধেছে। ক্ষুদিরাম বিশারদ খ্যাত ভূমণ্ডলে, আয়ুর্বেদ মহাসিন্ধু সবে যারে বলে। নবকৃষ্ণ গুপ্ত আর ওই গুপ্ত মধুসূদন, এই দুই মন্থন দণ্ড দৃঢ় বিলক্ষণ। আরে যতই দৃঢ় হোক বাবু, তাহলে মাথায় চড়ে বসবে নাকি? না 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 না, এ মানা যায় না, একদম মানা যায় না। সহপাঠী তাকে শিক্ষক হিসেবে। এই শোনো, ও ক্লাসে কেউ ঢুকবে না, গলা ফাটিয়ে মরুক একা একা, যদি বেঞ্চি টেবিলগুলোকে চিকিৎসাবিদ্যা শেখাতে পারে। ইংল্যান্ডে দুই ধরনের ওজন প্রচলিত, যথা সোনা মাপার ওজন, স্ক্রুপাল, আউন্স, পাউন্ড প্রভৃতি। এ কি শেখাচ্ছে হে? আমাদের কংগ্রেজি শাস্ত্রকে বিলেতি বকরেজি দিয়ে বোঝাচ্ছে। আর হচ্ছে দ্রব্য, যেমন তেল বা মদ মাপার ওজন হচ্ছে গ্যালন, ড্রাম, ড্রপ ইত্যাদি।